চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
অন্তরে আমি আছি পড়ে, ও একাতে অন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলি যে
একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু
শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনে রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন
অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু পুরনো পুরনো আধুনিক গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো এইরকম লাগাতার আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি কিছু বাংলা ছায়াছবির গান, সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে। তো আমার ভিডিওর মেন টপিক হলো এটাই। তো আমার ভিডিওর মেন টপিক আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, এমনকি তার আশেপাশের, যেখানে আমি হয়তো কোথাও বেড়াতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম বা কুটুম বাড়ি গেলাম, তো আমি যেখানেই যাই তো সেরকম একটু যদি সেরকম একটু সুযোগ পাওয়া যায় যে রেকর্ডিং করতে হয়, আমি বাসে করে কোথাও যাচ্ছি, তখন হয়তো জানলার ধারে সিট পেলাম, তো তখন আমি কি করি, তো সেই জানলার সাইডে হয়ে মানে জানলা দিকে হয়ে আমি রেকর্ডিং করি। এমনকি মেন রোড আর তার আশেপাশে প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যটা, সেটা আমি আমার মোবাইল থেকে আমি রেকর্ডিং করি, তারপরে সেগুলাকে সুন্দরভাবে সাজাই, তারপর সেই ভিডিওগুলোকে আমি এরকমভাবে আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো চলো, যেরকম প্রতিটি ভিডিওর শেষে আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে থাকি, এমনকি নতুন নতুন কিছু বন্ধুদের জন্য কিছু মানে দরকারি যে কথাগুলো, তো সেসবও আলোচনা করা হয়। যেমন নতুন বন্ধুদের বলতে কীরকম, তো হয়তো কারো কোনো একটা মানে বন্ধুদের হয়তো কোনো একরকম প্রবলেম হলো, চ্যানেলের কোনো প্রবলেম বা নতুন চ্যানেল খোলা, নতুন জিমেল ক্রিয়েট করা, এইসব ব্যাপারে মানে আলোচনা করে থাকি আমি। সব রকম ভিডিওতে অনেক রকম আলোচনা করা হয়, যেমন এডিটিংয়ের সম্বন্ধে, তারপরে কপিরাইট স্ট্রাইকের সম্বন্ধে, এমনকি কমিউনিটি গাইডলাইন, এরকম নানা রকম চ্যানেল এসইও, তো এই সকল সম্বন্ধে আলোচনা করা হয়। তো আজকের ভিডিওতে আমি যেরকম প্রতিটি ভিডিওর শেষে আমি সমস্ত কিছু ভিডিওর বিষয়ে বলে থাকি, তো সেই রকমই এই ভিডিওটার শেষে আমি সমস্ত কিছু আর কি বলে দিচ্ছি। এমনকি যে নতুন বন্ধুদের ক্ষেত্রে আজকে আমি বলবো যে একটা চ্যানেল কিভাবে এসইও করে, কোনখানে যে এসইও করে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এমনিতেই আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা তো তোমরা দেখলে, তো আজকের ভিডিওটা একদম মোটামুটি একদম সম্পূর্ণ আলাদাই ধরতে গেলে, কারণ এই জায়গাটাকে আমি প্রথমবার গেছি, আগে যাওয়া হয়নি। তো এইসব ভিডিও সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো তার আগে বলি, তো আজকে আমি বলবো যে একটা চ্যানেল কিভাবে এসইও করে। সবাই তো এসইও বলে, তো এসইও কিছু নেই। তো এসইও বলতে এগুলাকেই বলে এসইও, তো এসইও বলতে কিছু নেই। তো একটা চ্যানেল যে ঠিকঠাকভাবে সেটিং বা ঠিকঠাকভাবে যে জিনিসটার জন্য মানে যেটা ট্যাগ দেওয়া হয়, ওই ট্যাগগুলা মানে ওই কিওয়ার্ডগুলাকেই বলে এসইও। তো আমি এসইও বলে কোনোখানে লেখা নেই, আমি কারণ দেখিনি, কারণ আমি পুরো একদম মানে চ্যানেলে পুরো চারিদিকে ঘেটে দেখেছি এসইও বলে। তো এসইও সেরকম কোনো ইয়ে নেই।
তো হ্যাঁ, সেই ভিআইকিউ একটা অ্যাপস আছে, তো সেখানে এসিও বলে ইয়ে করা আছে, তো সেটাই আছে। তো সেটাই কি, সেটাই স্ট্যাগ বস করানো। তো শর্ট ভিডিওতে আরে স্ট্যাগ, কিন্তু শর্ট ভিডিওতে কোনো স্ট্যাগ লাগে না, লং ভিডিও আপলোড দিলে স্ট্যাগ লাগে, তো এটুকু জানি। আর এখন আগে একরকম মানে যে ইউটিউব স্টুডিও, তো ইউটিউব স্টুডিওটাকে প্রথমে তোমার ওটাকে ক্রোম ব্রাউজারে যেয়ে ওটাকে ডেস্কটপ মোডে অন করে ওপেন করতে হবে। আর তার আগে দেখে নিতে হবে যে তুমি যে চ্যানেল, মানে তোমার যে চ্যানেলটা তুমি ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোডে সেই স্টুডিওটাকে অন করবে, তো সেটা ইউটিউব স্টুডিওয় সেইটা মানে ইয়ে করা আছে, লগ ইন করা আছে কি না, তারপরে যেই করে দেখে নেবে যে ইউটিউব স্টুডিও ওই চ্যানেলটাই আছে। হ্যাঁ, আর ওইটাকে আমি ক্রোম ব্রাউজারে যেই করে ডেস্কটপ মোডে অন করে সেখানে আমি সেটিং করব। তাহলে ওখানে আগে ক্রোম, যেখানে তোমার ইউটিউব স্টুডিও, সেখানে আগে ঠিক করে নিতে হবে, সেই চ্যানেলটাকে সামনে নিয়ে আসতে হবে, মানে সেইটাকে আগে লগ ইন করতে হবে। তারপর তোমার ক্রোম ব্রাউজারে যেই করে ক্রোম ব্রাউজারে যেই করে যে উপরে যে প্লাস চিহ্নটা থাকবে, প্লাস চিহ্নটা টিপে একটা নিউ ট্যাব ওপেন করে নিতে হবে। তারপর সেইখানে লিখতে হবে studio.youtube.com। তো সেখানে লেখার পর তো ওর মধ্যে অনেক লেখাই চলে আসবে, যখন ওটা লিখবে তো সেগুলাই কোনো হাত দিয়ে চলবে না, নিজের মতোভাবে পুরো একদম লিখে নিবে, আর কোনো গ্যাপ দিয়ে চলবে না। তারপর ওইটা ইয়ে করলেই ওইটাকে সার্চে করে দিয়ে তারপরে যে থ্রি ডটটা থাকবে, তো থ্রি ডটটাকে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নিতে হবে। কারণ পুরো সেটটা ডেস্কটপ মোড অন করে নিলে কি হয়, তো তবে যাই সেখানকে যাওয়া যাবে, কারণ এটা আর কি সেই কম্পিউটারের মতো কাজ হবে। তো এরকমই আর কি আমি যেটুকুই জানি, তো সেটাই। তো ওখান থেকে ইয়া করে নিলে, আর যাদের ডেস্কটপ মোড অন থাকবে তাদেরকে আর ডেস্কটপ মোড অন করতে হবে না, কারণ এটা ডেস্কটপ মোড অন না করলে কারণ ওই জায়গাটাকে পৌঁছানো যাবে না। তো তারপর ওখানে যখন ইয়ে হবে, তারপরে যদি ওখান থেকে সোজা তো ইয়েকে চলে যাচ্ছে, একদম তোমাকে নিয়ে চলে যাবে কি ইউটিউবের যে স্টুডিওর যে ডেস্কটপ মোডে অন করা হয়, তো সেখানে চলে যাবো। তো তারপর সবার নিচে যে একটা মানে যে ইয়েটা আছে, তো সবার নিচে কোণের মধ্যে তোমার একটা সেটিং চিহ্ন থাকবে, তো সেই সেটিং চিহ্নটায় ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর প্রথমেই থাকবে চ্যানেল, তো চ্যানেলে যে দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। তো ওখানে তো এটা না আমি দেখে হলে মানে দেখে হলে বললে সেটা ভালোভাবে বোঝা যাবে। আর যদি সেরকম কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো সে এই সকলের ভিডিওটা যেটা আমি এখন বলছি, তো দেখে একেবারে বলে দেবো। তো যদি কারো জানার ইচ্ছে হয় বা কেউ জানতে চাও, তাহলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তাহলে কমেন্ট করলে কি, তো আগের ভিডিওতেই আমি এইটা সম্বন্ধে পুরোভাবে নিয়ে চলে আসবো। তো ওইখানে ওখানে যে কিওয়ার্ড বলে যে আছে, প্রথম একটা যে ইয়াটা আছে সেটা তো ইন্ডিয়া করতেই হবে, তারপরে ইউএস ডলার করতে হবে, তারপরে যে ইয়েটা আছে কিওয়ার্ড, তো কিওয়ার্ডগুলো ওইখানে যাই করে বস করে দিলে, তো কিওয়ার্ড তোমার যেরকম কিওয়ার্ড হয় তো হ্যাশট্যাগ দিয়ে বস করাতে হয়। তো ওইখানে হ্যাশট্যাগ দিয়ে বস করাতে হবে না, কিওয়ার্ড তো তোমার যেমন চ্যানেলের নাম, তারপরে আবার কিছু নানা রকম, হ্যাঁ, ব্লগ ভিডিও, তার শর্ট ভিডিও, হিন্দি শর্ট ভিডিও, এইগুলাকে মানে অধিকাংশ লোক বলে এইগুলাকে এসিও, তো এগুলো এসিও নয়, এগুলা হচ্ছে তোমার ট্যাগ বস করানো। কারণ এইগুলার থ্রু দিয়েই তো ভিডিও র্যাঙ্ক করবে, যেটা বলে আর কি। কারণ এইটা হচ্ছে সার্চেবলের মধ্যে পড়বে। কেউ যদি শর্ট ভিডিও ইয়ে করে, যে কেউ হয়তো ফোনে সার্চ করলো শর্ট ভিডিও, তো শুধু শর্ট ভিডিও বলতে একজনকারই কোনো আসে নাই, তো অনেক লোকের আসে, কারণ তারা এই জিনিসটা করে রাখে। আর এরকম সেটিংটা অধিকাংশ লোকের সবারই করা আছে, কিন্তু কিছু নতুন বন্ধুদের যারা হয়তো জানে নাই, তো তাদের হয়তো সেরকম ইয়েটা করা নাই। তো সেটাই হচ্ছে ব্যাপারটা। তো তারপর ওখানে যখন কমপ্লিট হবে, ওখানে মোটামুটি তোমার 500 ওয়ার্ডের মধ্যে ট্যাগ বস করানো যাবে। তো 500 ওয়ার্ড যখনই হয়ে যাবে, তো তারপরে আর বেশি হবে না, কারণ যদি বাই চান্স 500 ওয়ার্ডের থেকে পেরিয়ে যায়, তাহলে কি হবে, সেটা আর সেভ হবে না, সেভের জায়গাটা মানে ইয়ে হয়ে যাবে, আর সেই সেভ ইয়েটাই আসবে না, মানে সাদা হয়ে যাবে, সেটা বন্ধ হয়ে যাবে আর কি। তারপরে ওইখানে মোটামুটি কত দিতে হবে, 450, 470, 480, 495, তারপরে সেভ করে দিতে হবে। তারপর ওইখান থেকে চলে যেতে হবে যে একদম লাস্টের সেটিংটা আছে, তো সেখানে সেটিং বলতে ওইখানে মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। তো ওইখানে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, তারপরে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে,
তারপরে যে সবার নিচেরটা যেটা আছে ওইটা তোমার হয় আইডি কার্ড দিয়ে বা নিজের ফেস ভ্যালু দিয়ে ওটা ভেরিফাই করা যাবে, ভিডিও দিয়েও ভেরিফাই করা যাবে। ওইখান থেকে নিজের তারপরে ওইখানে সেটিং হয়ে গেলে ওখানে সেভ করে দিতে হবে। তারপরে সবার নিচে আরেকটা আছে চ্যানেলের নিচে, তো চ্যানেল লেখার নিচে আছে আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টে যাই করে ওখানে আছে, ওখানেও কিছু কিছু সেটিং আছে, যেমন সবার প্রথম একটা ওটা দুটো ধাপ আছে। তো প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটাই আছে তোমার ট্যাগ। তো ওইখানে ট্যাগ যদি দেওয়া হয় তাহলে এখন আগের ট্যাগ দিবার এরকম অপশানটা থাকে নাই, কিন্তু এখন নতুন নতুন যত আপডেট আসছে নতুন নতুন মানে ওপেন হচ্ছে। তো ওখানে তোমার যাই করে সমস্ত রকম তুমি যেমন খুশি স্ট্যাগ দিয়ে দিতে পারো, যে অনুপাতে ভিডিও বানানো হয় সেই অনুপাতে স্ট্যাগ তোমরা দিয়ে দিতে পারো। তো স্ট্যাগগুলো দেওয়ার পর, কারণ পরবর্তীকালে যে এমনি যদি লং ভিডিও ছাড়া হয়, ব্লগ ভিডিও ছাড়া হয়, তো সেখানের ক্ষেত্রে কি হবে, তো সেখানে দু একটা স্ট্যাগ দিলেও এইখানে যে স্ট্যাগগুলো আছে এই স্ট্যাগগুলো দিয়ে মানে হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। তারপরে শেষের যে সেটিংটা আছে, তো শেষের সেটিংটা হচ্ছে তোমার ওইখানে ক্লিক করলে ক্যাটাগরি দেখাবে, তুমি কি ক্যাটাগরির ভিডিও, তারপরে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখাবে, ভিডিও টাইটেল, তো এরকম ব্যাপার সমস্ত কিছু আর কি দেখাবে। তো ওখানেও সেভ করে দিতে হবে। তো তারপরে আর সেরকম কোনো সেটিং নেই। তো আর এইখানে ইউটিউব স্টুডিওর মধ্যে এইখানেই লাইভ সাবস্ক্রাইবার দেখা যাবে, লাইভ একদম। আর এইখানে সমস্ত কিছু দেখা যাবে, যেটুকু A to Z প্রবলেম যদি কোনো হয়, তো এইখানে যদি অন্যখানে না দেখা যায়, তো এইখানে মোটামুটি সমস্ত কিছুটাই দেখা যাবে। তারপরে মোটামুটি ওখানে সব কিছু দেখা যাবে। আর তো সেরকম কোনো বলার নয়। আর যদি কোনো আমার নতুন বন্ধুদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি সেরকম মানে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি যেই করে তোমার রিপ্লাই কমেন্ট করে দেবো কীভাবে আমার সাথে যোগাযোগ করবে। যেরকম বন্ধুরা মানে অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করছে, তো সেই রকমভাবেই আর কি। তো চলো, এমনিতেই অনেক কিছুই অনেক কথাই বলা হলো। তো এখন আজকে আমি বলবো যে আজকের ভিডিওটা কী নিয়েছিল। তো আজকের ভিডিওটা ছিল, আমরা গেছিলাম এই কালী পূজা এমনকি মনসা পূজা উপলক্ষে মাইক সেট আনতে। কারণ এই জায়গাটা আমি এই প্রথমবার গেলাম, আর এই মাইক সেটটা আমাদের এখানকে আসেনি। এটা এসছে বলতে তোমার যে জামডগরা বলে, তোমার বিক্রমপুর পেরিয়ে লাদনাটা পেরিয়ে জামডগরা, তো সেইখানকে এসছে। বনের মাঝে একটি গ্রাম, ছোট 40 থেকে 43টা ঘরের বসতি। তো সেখানকে নিয়ে গেছে তোমার এই ডিজে তাপস সাউন্ড। তো এইখানকে আমি প্রথমবার গেলাম, যখন বললো তাইলে আমিও বলেছি তাহলে যাওয়া যাক। তারপর যাওয়ার সময় আমি এই ভিডিওটা রেকর্ডিং করেছি। তো তার মধ্যে যাওয়ার সময় কিছুটা ভিডিও ছিল, এমনকি সেখানে পৌঁছালাম। তো পৌঁছে যাওয়ার পর সেখানে মাইক উঠানো হলো। তো অনেকটাই যেতে, যেটা খাতড়া গেলাম, তো খাতড়া যেই করে তোমার বাঁকুড়া রোডটা ধরা হয়েছিল। তো বাঁকুড়া রোড ধরে কিছুটা মানে তার কলেজ বেরোতে হয় না, তো তার আগেই একটা সাইডের রাস্তা আছে তোমার যাওয়ার সময়, যে বাঁকুড়া রোড বাঁদিকে একটা রাস্তা আছে, ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তা ধরে নেমে গেলাম। তারপর ওটা দিয়ে কিছুটা মোটামুটি ওখান থেকে মেন রোডের থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার যেতে হলো। তারপরে যেখানে মাইক সেটটা নেবে সেখানকে গেলাম। তো তার মধ্যে বড় বক্স 6-এর বক্স ছিল 4টে, 6-এর বক্স ছিল 4টে, আর ছিল মেশিন টেশিন অনেকগুলোই ছিল। তো মেশিন সম্বন্ধে সেরকম অতটা জানা নেই যে কত মেশিন দিয়েছে। আর এমনি চোঙা ছিল তোমার 20টা চোঙা ছিল। তারপরে এটা সেটা কেচার পুজোর ব্যাপার তো বুঝতেই পারছো। তো এরকম নানা রকম সমস্ত কিছু ছিল। আর ওইখানে দাঁড়িয়ে তাও সমস্ত কিছু তুলে নিলাম। তো তুলে নিয়ে তারপর আমরা তোমার সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, সব কিছু ঠিকঠাক করে নিয়ে আর আমরা চাপিয়ে গেলাম তারপরে আমরা চলে এলাম। তো সেটার ভিডিওটা অলরেডি একটা অন্য করা আছে। তো যদি চাও যাওয়ার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে যেই করে আমার ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। তো চলো, টাটা।